আর এই বাধ্য থাকাটা যে যত ভালো করতে পারবে সে তত ভালো পুরুষ সিংহ, নাকি? সে প্রশ্ন ওকে না করে নিজেকে করো না আদি। হ্যাঁ, তুমিও তো এই বাড়িতে বড় হয়েছো, এই বাড়ির বউয়ের কোনোদিন এত বড় সাহস হয়েছে? কে বাড়ির ছেলেদের চোখে চোখ রেখে কথা বলেছে বলো তো? কে বলেছে? আর ওকে তো কেউ বউ বলে মানেই না। দেখো কাকিমণি, আমি মানছি এই বাড়ির মেয়েরা কোনোদিন অন্যায়কে অন্যায় বলার সাহস পায়নি, কিন্তু হবে হবে স্যার, সব কিছুই আস্তে আস্তে হবে। যাই হোক, যেটা বলছিলাম, বলছি কি, প্লিজ আপনারা বসুন, আগে খেয়ে নিন, কারণ বাড়ির অনুশাসন রক্ষা করার জন্য পুরুষ সিংহদের তো আগে খেতে হবে, তাই না? এই, হু আর ইউ? তুমি আমাকে কে অর্ডার করার? খালি বকর 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 বকর। আচ্ছা ঠিক আছে, ঠাকুরপো নিন, বসুন বসুন, বসে খেয়ে নিন। দেখুন, হাফ বয়েল ডিম যা শক্ত লাগে তার মুখে না এত শক্ত শক্ত কথা মোটে মানায় না। বসুন বসুন বসুন। আনন্দী, থাক না মা, এভাবে বলতে নেই। বলেছি না মা, ভরসা রাখতে, ভরসা রাখলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে বাবা, এই আনন্দী হুইল চেয়ার থেকে উঠিয়ে কতজনকে হাঁটিয়েছে জানো? হ্যাঁ, আর এই শির দ্বারা সোজা করার কাজ এই নার্স খুব ভালো করে জানে। সমস্ত লিমিটস ক্রস হয়ে গেছে। হিসেব রাখো মিস্টার, সুদে আসবে না, তোমাকে দামটা দিতে হবে। এটা ভালো হলো তো আদি, এরপর যা হবে তুই সামলাতে পারবি তো? এবারে বাড়িতে একটা বড় জ্বর উঠবে, ওদের চোখ মুখের অবস্থাটা দেখলি তুই? মা, ঝড়ের মুখে না তোমার এই আনন্দী ম্যানগ্রোভের মতো দাঁড়িয়ে থাকবে, দেখবে না যতই ঝড় আসুক জল আসুক আমি সব আটকে দেবো। মেহু না, আমি দেখবো কে বাঁচে আর কে বাঁচায়। সব ব্যাপারে আপনার লিমিটটা ক্রস না করলে হয় না, না? আপনি আমাকে প্রশ্ন করেছিলেন না স্যার, আমি সবাইকে প্রোটেকশন দিতে পারবো কিনা? আজকে কিন্তু এটা ভেবে দেখলাম, জানেন তো, এই চোখের সামনে যখন দেখলাম অন্যায় তার লিমিট ক্রস করে গেছে, তখন তো স্যার আনন্দীকেও তার প্রোটেকশনের লিমিটটা একটু ক্রস করাতেই হতো, তাই না? হ্যাঁ, এটা ঠিক যে পুরো ব্যাপারটা বাউন্ডারির বাইরে বেরিয়ে গেছে একটু, কিন্তু এতে তনুশ্রী তো বেঁচে গেছে। এতটাও কনফিডেন্স ভালো না। ও তনু, তোর মুখটা দেখেছিস? বাবা, একদম বাঁধিয়ে রাখার মতো, কি মজার ছবি মা। তনুশ্রী, শোনো না, তুমি না এরম করেই চুল কাটবে, বুঝেছো? তোমাকে কিন্তু এই চুলটা দারুণ লাগছে, এই হেয়ারস্টাইলটা না তোমাকে দারুণ মানাবে। আর চুল, ও কিছু একটা করে নিলেই হয়। আমাদের আর কে দেখে আনন্দী? কেন? তুমি নিজে নিজেকে দেখবে, তোমার যেমন মন তুমি নিজেকে তেমন করে সাজাবে। थोड़े आंसू है, थोड़ी हंसी, आज गम है तो कल है खुशी। हर नया पल नया गीत है, जिंदगी की वही रीत है। দেখো দেখি, একটা আনন্দ, কত ছোট ছোট ভালো লাগাগুলো এনে দেয়। এই তো সংসারের সম্পর্কগুলো মজবুত হয়। কিন্তু এই কথাখানা তোর শাশুড়িকে কে বোঝাবে বল দেখি? সংসারের জন্য মেয়েগুলো তো কম পরিশ্রম করে না, কোথায় একটু ভালোবেসে ওদেরকে কাছে টেনে নেবে, তা না সারাক্ষণ পোঁস পোঁস করে যাচ্ছে ছোট। ওমা, ওষুধ একটাই, ফোঁসের জবাব পাল্টা ফোঁস। যতই তোমরা এই ফোঁস করো না কেন, আমার ছোট বৌমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, তোমরা বাবু ওকে কেউ দমাতে পারবে না। দাঁড়াও, আমাকেই দেখতে হবে। ওর মুন্ডুপাত না করে না আমি শান্তি পাবো না। আরে আবার ভাত
ভাবছিস কি? যে কটা ভাজা হয়েছে সে কটা ওই 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 দিশে দিয়ে দে, আর তারপরে মুড়ি মাখার বাটিটা দে। এই শোন, বিটুনটা কোথায় রে? ওই তো গোলমরিচের গুঁড়োর পাশে। বলছিলাম যেগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে যাব। ও ছোট বৌমা, বলি চপ কই গো? ওই দিয়ার হাত থেকে পাঠিয়ে কাজ সেরনি বাপু। আসছি মা। দেখ না এবার আমি কি করি। এই রে মা, চপ আর মুড়ি মাখা। বাবা, এই 4টে চপ ভাজতে তোমার তো বেলা কাবার করে ফেললে। এত ডিস্টারবেন্স হলে কি করে কনসেন্ট্রেট করব বল? হয় এভাবে। তুই ছাড় না, তুই ব্লাড প্রেশারটা দেখ। আরে দাঁড়া দাঁড়া, টেক্সট করেছে। আমি এখন হালি শহরের বাসে উঠলাম, একটা বড় ক্লু পেয়েছি। আশা করি এইবার আমি সত্যিটা প্রমাণ করতে পারবো। এবার প্রমাণ না নিয়ে আমি বাড়ি ফিরবো না। দেখ বয়ফ্রেন্ডের সাথে কোথায় দেখা করতে যাচ্ছে, কি না কি করবে। ডিসগাস্টিং। এই রোজ রোজ দেখা করার নামে না কোথায় চলে যাচ্ছে, এখন নাকি একা একা হালি শহর যাচ্ছে। কোনো মানে হয় এসবের? তাতে তোর কি আদি? আর তুই কি করে শিওর হচ্ছিস যে ওই প্রমাণ জোগাড় করার জন্যই ও গেছে? দেখ, আমি না বদার্ড নই ও কোথায় যাচ্ছে কিসের জন্য যাচ্ছে। আমি শুধু